জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর পদপাদ্যে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রশ্ন এবং উত্তর, সংসার সম্পর্কিত। প্রাণারাম অন্তরঙ্গ সংলাপ বই হইতে, পৃষ্ঠা সংখ্যা ৭৩। শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় রাম, জয় গোবিন্দ। আবারও সবার প্রতি প্রণাম জানিয়ে শুরু করছি। সংসার, আমরা গৃহী, সংসারী, স্নেহ, মায়া, মমতা, বিষয় আশয়, কামনা বাসনায় আমরা সদাই আচ্ছন্ন। সংসার ভরা আপনজন। সংসারে থাকবো না, নাকি সন্ন্যাসী হব? কোনটি করলে সুখী হব? এ নিয়ে আমাদের ভাবনার অন্ত নাই। এই বিষয়ে কতজনের কত জিজ্ঞাসা। শ্রী শ্রী ঠাকুর এ সম্পর্কে আমাদের সঠিক দিক নির্দেশনা দেন। ভক্তের প্রশ্নে শ্রী শ্রী ঠাকুর তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং আমাদের সঠিকভাবে চলার নিয়ম পদ্ধতি বলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রশ্ন, ঠাকুর, এই সংসারটা কি? উত্তরে দয়াল ঠাকুর বলেন, সংসার সত্য উদ্ধার। সংসার সত্যের কে সার, নারায়ণকে সার। সংসার করিবেন, আনন্দ করিবেন, নাম করিবেন, সুখ দুঃখী জীবন চলে, তাতে বিচলিত হইবেন না। জয় রাম, জয় গোবিন্দ। প্রশ্ন, শ্রী শ্রী ঠাকুরের প্রতি, ঠাকুর, বিবাহ করা কি ঠিক নয়? উত্তরে দয়াল ঠাকুর বলেন, বিবাহ করিলে বন্ধন হয় না, আসক্তি বন্ধন। দাম্পত্য প্রণয়ে ও ভগবান বাস করেন। স্ত্রীকে সর্বদা সন্তুষ্ট রাখতে হয়। সংসার মায়াময়। বাজা চিন্তা করিয়া সময় কাটান, তাহাই বন্ধন। স্ত্রীকেও বাৎসল্য ভাবে দেখতে হয়। আবারও প্রশ্ন, দয়াল ঠাকুর, সংসারের করণীয় কি? উত্তরে দয়াল ঠাকুর বলেন, কোনো চিন্তা করিবেন না, কেবল উপস্থিত কর্তব্য ও নাম করিবেন। আমি তো আছি, আর কিছু দরকার হইবে না। এই নামই সব আছে। সর্বদা সত্যপথে থাকিয়া সংসার আশ্রমের কাজগুলি যথাযথ সম্পন্ন করিতে হইবে। ইহাই সংসারের তপস্যা। কাজ ফেলিয়া রাখা যাইবে না। যখন যে কাজ, তখন তাহা অবশ্যই করিতে হইবে। জানিবেন, এই সংসার গোপালের সংসার। যা কিছু সংসারের কাজ সবই গোপালের কাজ। আবারও প্রশ্ন, দয়াল ঠাকুর, আমার অফুরন্ত লালসা কিসের প্রতি থাকবে? দয়াল ঠাকুর বলেন, সর্বদাই গুরুর নিকট থাকিতে লালসা রাখিয়া তাহার নিকটে, তাহারই বাঞ্ছিত অবস্থায়, তাহারই কুলে ছোট্ট ছেলেটির মতো সর্বদা বসিয়া আছেন, এইরূপ কল্পনা করিতে চেষ্টা করিবেন। তাহার রক্ষিত জনের ভয় কি? জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, সংসারে যে আমার
ভালো লাগে না। শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রশ্ন। ঠাকুর দিক নির্দেশনা দেন, আপনি সন্ন্যাস ধর্ম নেবেন, সেখানে আকাশ, বায়ু, জল, গাছপালা নাই, সেখানে যদি যাইতে পারেন তবে নির্জনতা পাইবেন। সংসার ছাড়িয়া থাকিতে ইচ্ছা করিয়াছে, সেখানে গাছপালা, আগুন, জল, বায়ু ছাড়িয়া এমন জায়গায় থাকিতে পারেন, তবেই সংসার ছাড়া হয়। নেচাত কলিকাতা হইতে কাশী, এক স্থান হইতে অন্য স্থানে গেলে সন্ন্যাস হয় না। কেবল নাম করিবেন, হয় কি আমিই তো আছি। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর শুধু কি বাণী শুনলি হয়? আমরা যারা ভালোবাসে শ্রী শ্রী দয়াল ঠাকুরকে, আমরা যারা ভালোবাসি দয়াল ঠাকুরকে, তাদের প্রতি দয়াল ঠাকুরের উপদেশবাণী, আমারে যারা ভালোবাসে, তারা আমার কাছে আসে, তারা আমারে কিছু জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করা অর্থ প্রার্থনা, প্রার্থনাই বন্ধন। আমি এক বকাউল্লাহ, আপনারা সুনাউল্লাহ, করিমুল্লাহ একজনও পাইলাম না। জয় রাম, জয় গোবিন্দ। ওহে ঠাকুর, যারা তোমায় ভালোবাসে, তোমার নিকটে যেতে পেরেছেন, তাদেরকে প্রার্থনা, তাদের প্রার্থনা তুমি ভিন্ন, আর কি বা আছে? তুমি তাদের চাওয়া পাওয়া, কিন্তু কি দুর্ভাগ্য আমার, শুধু এই বেদবাণী শুনলাম, কিন্তু সেই মতো করার উপযুক্ত হইলাম না। ঠাকুর, আমায় তুমি সদা তোমার কাজে নিয়োজিত করো, রাখো। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী ঠাকুরের প্রতি প্রশ্ন। ঠাকুর, আমার যে পুত্র সন্তান নাই। শ্রী ঠাকুর বলেন, মাগো মাগো, এই সকল সন্তান থাইকা দুঃখ হয়। আমি আপনার পুত্রের কাজ করব, যেটা ভাগ্য কইরা আনেন নাই, তার জন্য দুঃখ কইরা লাভ কি? জয় রাম, জয় গোবিন্দ। প্রশ্ন। ঠাকুর, আমার অন্তিম সময় থাকবেন তো? উত্তরে দয়াল গুরু বলেন, আমি না এলে আত্মা নিবে কে? আর কারো নেওনের শক্তি নাই। আপনার যখন সময় হইবে, তখন আমি খুব ছোট্ট হইয়া আপনারা নিয়ে যাব। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, আমার অন্তিম সময় কি দেখা পাব? দয়াল বলেন, আপনার কোনো চিন্তা নেই। চাইয়া দেখেন, স্বয়ং শ্রীহরি আপনারে শিওরে দণ্ডয়মান। বৈকুণ্ঠ হইতে রথ নামে আসিতেছে, আপনি সেই রথে বৈকুণ্ঠে যাইবেন, শুধু নাম করেন। ঠাকুর, আমি যে কত অপরাধী। ঠাকুর, আমি যে কত অপরাধী। নাম নিবেন গুরুর কাছে, অপরাধ কিছু নাই না, আমি কারো দোষ দেখি না। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, আমরা সংসারে সব কিছু তো নিয়ম নিষ্ঠা করতে পারি না। উত্তরে দয়াল বলেন, সাংসারিক কর্তব্য পালন করতে গিয়া গুরুপদদৃষ্ট সকল ক্রিয়া স্তব স্তুতি জবাদি যাহা নৈমিত্তিক বিধান আছে, কি ধ্যান সকলেই পারলে করিবেন, না পারলে না করিবেন, তাহাতে কোনো অপরাধ হইবে না। কোনো চিন্তা ভাবনা করিবেন না, শুধু অনবরত গুরুকে স্মরণ বা তাহার নাম উচ্চারণ করা যায়। জয় রাম, জয় গোবিন্দ। প্রশ্ন। ঠাকুর, আমার করণীয় কি? মাতা পিতাকে সেবা করিতে হইবে, সর্বদা নিজেকে ছোট মনে করিয়া প্রচ্ছন্ন থাকিতে হয়। প্রশ্ন। ঠাকুর, স্বামী স্ত্রী পরস্পর কিরূপ করণীয়? উত্তরে দয়াল বলেন, নামের অধীন করিয়া স্ত্রীকে আপন করিয়া নিবেন। স্ত্রীকে সর্বদা সন্তুষ্ট রাখিতে হইবে, স্ত্রী লোকেরও মুখ্য ধর্ম প্রতিসেবা হইবে। দাম্পত্য প্রণয়ে
দাম্পত্যপণেও ভগবান বাস করেন। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, সংসারের আচরণীয় কি? সংসারী হইয়া সাধনা করিলেই মুক্তি লাভ হয়, সন্ন্যাস গ্রহণের প্রয়োজন হয় না। সংসারীকে সামাজিক নিয়ম পালন করিতে হইবে, সংসারীকে পরিবার প্রতিপালন করিতে হইবে। যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকাই উচিত, আজ্ঞার লিখন মান্য করিতে হইবে। কারো মনে কষ্ট দিতে নাই, হিংসা করা উচিত নয়। মানুষ অনিষ্ট করিতে পারে না, অতীত ভবিষ্যৎ চিন্তা করিয়া লাভ নাই। বাহ্য আচরণে অভিমান বাড়ায়। কাহাকেও তুচ্ছ জ্ঞান করিতে নাই, কাহার মধ্যে কি আছে তাহা জানা যায় না। এই পৃথিবী মরুভূম, সঞ্চয় করিলে বন্ধন বাড়ে। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, সন্তানগুলি কার? ছেলে আপনার নয়, দেহই আপনার নয়। ছেলে আপনার হয় কি করিয়া? আপনার দেহে সুখ শুনিতে যে ছেলে, সে আপনার হয় কি করিয়া? প্রশ্ন, ঠাকুর, সংসারের বন্ধনের হেতু কি? বাসনই বন্ধনের হেতু। শ্রীকৃষ্ণের যাহা ইচ্ছা তাহাই হোক, এই ইচ্ছেকে বাসনা বলে না। তাই ইহাকে কামবীজ বা অপকৃত কাম বলে। ইহার প্রসার হইলে শাখা প্রশাখাতে পরিণত হইয়া ইহারই নাম সংসার। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, কর্তব্য কর্ম ও ধর্ম অনুষ্ঠান, এই দুটির মধ্যে কোনটি অগ্রাধিকার? কর্তব্য কার্য ত্যাগ করিয়া কোনো উৎসব বা ধর্ম অনুষ্ঠানে যোগদান করিয়া লাভ হয় না। বাজে চিন্তা করেন কেন? বাজে চিন্তা ছাড়িয়া দিয়া কাজ করেন। ঠাকুর, গান কি? যাহার দ্বারা সর্বভূত ও সেই আত্মা অভিন্ন বোধ হয় এবং তারপর বোধ হয় সেই আত্মা ভগবানেরই সত্তা, অজ্ঞানতেই প্রকৃত গান। প্রশ্ন, ঠাকুর, সভা করে কৃষ্ণ ভজন হয় কি? সভা করিয়া কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণ ভজন নিজেই করিতে হয়। ঠাকুর, তাহলে এগুলি হচ্ছে কেন? ইহাদের তাৎপর্য, এগুলি স্মারক। ঠাকুর, আমার কি করণীয়? বিশুদ্ধ বিশ্বাস করিয়া একমাত্র নামই স্মরণ করিয়া সকল অবস্থায়, একমাত্র নামই স্মরণ করিবেন সকল অবস্থায়। অতএব দেহের বেগ, বাক্যের বেগ, মানসিক বেগ সহ্য করিয়া নাম সম্পাদন করিবেন। পথে পড়িয়া থাকিলে পথই যথাস্থানে লইয়া যায়। আমি তো আপনাকে সঙ্গেই আছি, যখন যা বলেন তা শুনি। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, কোথায় থাকেন? কোথায়? আমি সর্বদা ভক্তমণ্ডলে অবিচ্ছুত কালযাপন করিয়া থাকি, কখনো বিচ্ছেদ হই না। এই ভগবানের আজ্ঞা। আমি আপনাদের নিকট সর্বদা আছি। নাম ছাড়িয়া কি করিয়া থাকিতে পারি? যেখানে নাম সেখানে রূপ জাগরণ থাকে। ভ্রম করিবেন না। আপনাদের মঙ্গলই আমার মঙ্গল তৃপ্তি। এই বই, আর কিছুই নাই। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, ভবঋণ সুদের উপায় কি? সত্যনারায়ণে নির্ভর করলে ও কর্তৃত্ব শূন্য হইলে বিশ্বের ঋণ সুদ হইয়া যায়। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, নামের সঙ্গে প্রণয় করিলে কি হয়? উত্তরে দয়াল বলেন, নামের সঙ্গে প্রণয় করলে বুধন হয়, বেদ উদ্ধার হয়। নাম পরম, বেদ পরম গান। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, নাম প্রকাশে কি হয়? নাম প্রকাশে হয় সদানন্দ, সচিতানন্দ হয়। পতি, পুত্র, পিতা, তিন লোকের উদ্ধার হয়। সত্যব্রত, শ্রীব্রত, সাবিত্রীব্রত, সীতাব্রত হয়। ঠাকুর, নাম করলে কি হয়? নাম জাগলে রূপ পাওয়া যায়। ঠাকুর, নামের ভিতর কি আছে? নামের ভিতর আছে অক্ষয় সুধা। কষ্ট করিয়া তাকে বার করতে হয়। ঠাকুর, কখন প্রাণ সঞ্চার হয়? মন স্থির হইলে
কি বুদ্ধি জাগে ও চৈতন্য হয়, তখন প্রাণের সঞ্চার হয়। ঠাকুর কখন প্রণব হয়, মন বুদ্ধি ও প্রাণ তিনটিকে এক হইলেই প্রণব হয়। ঠাকুর গোপাল কখন কুলে নেব, ছেলেকে যেমন পালন করেন তেমনি নামকে পালন করেন, তখন গোপাল আসিয়া কুলে নিবেন। ঠাকুর বিদ্যা কাহাকে বলে? আত্মাতে অভেদজ্ঞানী বিদ্যা, পুঁথিগত বিদ্যা বিদ্যা নয়। আত্মাতে অভেদজ্ঞানী বিদ্যা, পুঁথিগত বিদ্যা বিদ্যা নয়। ঠাকুর আত্মবোধ কি? আমি তো বুঝের কাছে থাকি না, বুঝা না বুঝা উভয়ই ভ্রান্ত। একেবারে কিছু না বুঝিতে পারাই সবচেয়ে ভালো বুঝা। ঠাকুর আত্মবোধ কি? আমি তো বুঝের কাছে থাকি না, বুঝা না বুঝা উভয়ই ভ্রান্ত। একেবারে কিছু না বুঝিতে পারাই সবচেয়ে ভালো বুঝা। প্রশ্ন: ঠাকুর অজ্ঞানতা দূর করার উপায় কি? আমি কে ইহা জানিলে গান হয়, এবং গানই পুরুষের কর্মবন্ধনের কারণ হয় না। নিজ স্বরূপের দৃষ্টি করই গানের প্রথম সুর। প্রশ্ন: ঠাকুর প্রেম ভক্তি রূপ? শরণাগতের স্বভাব প্রেম ভক্তি জানিবেন। প্রেম ভক্তি সাধ্য সাধনের জিনিস নয়, আর প্রার্থনার দ্বারা লাভ করিতে পারে না। অতএব নাম নিয়া করিয়া থাকুন। ঠাকুর কর্ম আর অকর্ম কোনটি? একমাত্র নামই কর্ম, আর সকলই অকর্ম। জয় রাম, জয় গোবিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।